আজকের এই মুভিটা ওই সময়টাকে নিয়ে যখন নাইজেরিয়াতে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছিল, আর এটা এতটাই ভয়ানক আকার ধারণ করে যে পুরো পৃথিবী থেকে নাইজেরিয়ানদের জন্য সাহায্য পাঠানো হয়। ঠিক এরকম একটি পরিস্থিতির মধ্যে আমেরিকার কয়েকজন নাগরিককে উদ্ধার করতে আমেরিকার একটি সামরিক টিম লুকিয়ে নাইজেরিয়াতে প্রবেশ করে। তবে এটা যখন নাইজেরিয়ান সৈন্যরা জানতে পারে, তারা তাদের উপরে অতর্কিত হামলা চালায়, আর এভাবেই সেখানে ভয়াবহ একটি যুদ্ধ শুরু হয়। আমেরিকানরা কি তাদের নাগরিকদেরকে নিয়ে আবারও আমেরিকাতে ফিরতে পেরেছিল, নাকি তাদের মাধ্যমেই নাইজেরিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে? সেই সব কিছুকে নিয়ে আজকের এই মুভিটি শুরু হয় এবং আমাদেরকে এটা বলা হয় গত 3 বছর ধরে নাইজেরিয়াতে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। সেখানকার বেশিরভাগ লোকই স্বাধীনতা অর্জন করতে চায়, কিন্তু এখানে যারা মারা যাচ্ছিল তাদের মধ্যে বেশিরভাগ লোকই এরকম যাদের এই গণ অভ্যুত্থানের সাথে কোনো রকম সম্পর্ক নেই, বলতে গেলে বিনা কারণে মারা যাচ্ছে। এভাবেই এটা যখন অসহনীয় পর্যায়ে চলে যায় এবং নাইজেরিয়ার সামরিক বাহিনী দ্বারা সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেটা পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই পুরো পৃথিবী থেকেই নাইজেরিয়ানদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত আসতে থাকে। ঠিক তখনই আমাদেরকে আমেরিকার একজন ক্যাপ্টেনকে দেখানো হয় যে তার সদস্যদেরকে নাইজেরিয়াতে পাঠাচ্ছে, আর এই পুরো টিমটাকে লিড করবে ওয়াটার। এভাবেই তাদের সবাইকে সব দিক থেকে প্রস্তুত করা হয়। তারা তাদেরকে নাইজেরিয়ানদের সম্পর্কে সবকিছু খুলে বলে, সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যাওয়াটা কতটা কঠিন। এই জন্য তাদের সবাইকে লুকিয়ে সেখানে যেতে হবে, আর তাদের প্রধান কাজ হচ্ছে ডক্টর লিনকে উদ্ধার করা, যে একজন আমেরিকান নাগরিক, আর অন্যদিকে সে ইউএস রিলিফের পরিবারের একজন সদস্য। এই জন্য তাদেরকে যেভাবেই হোক না কেন লিনকে উদ্ধার করতে হবে। যখনই তারা লিনকে উদ্ধার করতে পারবে, তাদের পরবর্তী মিশন হবে নাইজেরিয়ার অপর একটি প্রান্তে যাওয়া, যেখানে আমেরিকান আরো 2 জন নাগরিক, আর তারা এটা তখনই করবে যখন তারা আসতে চাইবে। ক্যাপ্টেন তাদেরকে আরো বলে, তোমাদেরকে সেখানে এমনভাবে থাকতে হবে যাতে কেউ বুঝতেই না পারে তোমরা আমেরিকার সৈন্য, কারণ যদি তোমাদের বিষয়ে তারা একবারও জানতে পারে তাহলে এটা অনেক ভয়াবহ আকার ধারণ করবে। এটাতে অনেক সাধারণ লোকেরাও মারা যেতে পারে। পরবর্তীতে আমরা ওয়াটার এবং তার টিমকে একটি হাসপাতালের সামনে দেখি যেখানে লিন কাজ করে। এভাবেই তারা যখন হসপিটালের ভেতরে যায়, তখন আমরা একজন নার্সকে দেখি যে তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে আসে, আর এখানেই আমরা ডক্টর লিনকে দেখি যে তখন একটি জরুরি অপারেশন করছিল। লিন যখন ওয়াটারদেরকে দেখে, সে প্রচন্ড রেগে যায় এবং তাদেরকে বলে, তোমাদের এখানে আসাটা একদমই উচিত হয়নি, এটা একটি অপারেশন থিয়েটার, এখানে সাধারণ মানুষের প্রবেশ করা কোনোভাবেই উচিত না। তখন ওয়াটার তাকে বলে, তুমি এটা জানো না এখানে কি হতে যাচ্ছে? শীঘ্রই এখানে রেবেলরা আসছে, ওরা যদি তোমাকে এখানে পায় তোমাকে ওরা 1 মিনিটও বাঁচিয়ে রাখবে না, তাই আমাদের যত দ্রুত সম্ভব এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই জন্য সে সেখানে ডককে রেখে যায় এবং লিনকে বলে, যখনই তোমার অপারেশনটা শেষ হবে সোজা আমার সাথে দেখা করবে। কিছুক্ষণ পর তার যখন অপারেশনটা শেষ হয়, সে সোজা ওয়াটারের কাছে যায়। তখন ওয়াটার তাকে বলে, শীঘ্রই এখানে রিবেলরা আসবে, এমনকি ওরা গ্রামেও যেতে পারে। এই জন্যই আমাদেরকে এখানে পাঠানো হয়েছে তোমাকে উদ্ধার করার জন্য, কারণ রেবেলরা যদি একবারও জানতে পারে তুমি আমেরিকান নাগরিক, ওরা তোমাকে সেখানেই মেরে ফেলবে। এই জন্য এখন তোমাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু লিন তাদেরকে সরাসরি মানা করে দেয় এবং ওয়াটারকে বলে, এখানে 70 জন সাধারণ নাগরিক যাদের এই গণ অভ্যুত্থানের সাথে কোনো রকম সম্পর্ক নেই, আমি এদেরকে এখানে বিপদের মধ্যে ফেলে কখনই একা পালাবো না, তাই তোমরা যদি আমাকে নিতেই চাও তাহলে এই 70 জনকেও নিতে হবে। তখন ওয়াটার তাকে বলে, এটার জন্য আমাদের কাছে কোনো রকম অর্ডার নেই, আমরা এদেরকে কখনোই নিতে পারবো না, আমরা শুধুমাত্র তোমাকেই নিয়ে যাব। কিন্তু লিন তাকে বলে, যদি আমাকে নিতে হয় তাহলে এদের সবাইকে নিতে হবে। তখন ওয়াটার তাকে বলে, যদি সবাই যেতে চায় তাহলে আমাদেরকে 12 কিলোমিটার হেঁটে যেতে হবে, আর এত অল্প সময়ের মধ্যে 12 কিলোমিটার হেঁটে যাওয়া এটা মোটেও সহজ হবে না, তাই যারা 12 কিলোমিটার হাঁটতে পারবে তারাই আমাদের সাথে যেতে পারবে। এটা যখন ওয়াটারের টিমের বাকি সদস্যরা শুনে, তারা প্রচন্ড রেগে যায় এবং ওয়াটারকে বলে, আমাদেরকে এরকম কোনো অর্ডার দেওয়া হয়নি, তাই আমরা এদেরকে আমাদের সাথে
কোনোভাবেই নিয়ে যেতে পারবো না। তখন ওয়াটার তাদেরকে বলে, আমাদেরকে অন্তত একবার চেষ্টা করে দেখা উচিত, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর এভাবেই তারা নাইজেরিয়ার অপর একটি প্রান্তে যায়, যেখানে আমরা আরো দুজন আমেরিকান সদস্যকে দেখি। কিন্তু তারা তাদেরকে সরাসরি মানা করে দেয় এবং তাদেরকে বলে, আমরা কোনোভাবেই যেতে পারবো না, কারণ এখানে এমনও লোকেরা আছে যাদের আমাদের সাহায্যের প্রয়োজন। যেহেতু তাদের কাছে এমন অর্ডার ছিল, তারা তাদেরকে তখনই নিয়ে আসবে যখন তারা আসতে চাইবে। এই জন্য তারা সামনের দিকে এগিয়ে যায়, কারণ তাদেরকে যত দ্রুত সম্ভব হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাতে হবে। এভাবেই বেশ কিছুক্ষণ হাঁটার পরে ওয়াটার বুঝতে পারে তারা এখনো অনেকটাই পিছিয়ে, কারণ এখানকার বেশিরভাগ লোকই ঠিকভাবে হাঁটতে পারছিল না, কারণ তারা আগে থেকে অসুস্থ। এই জন্য ওয়াটার তাদেরকে প্রচণ্ড রাগারাগি করে এবং দ্রুত হাঁটার জন্য বলে। লিন এটা দেখে ওয়াটারের উপরে প্রচণ্ড রেগে যায় এবং তাকে বলে, এরা আগে থেকে অসুস্থ আর এদের কোনো মিলিটারি ট্রেনিংও নেই, তাই তোমার তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। তখন ওয়াটার সিদ্ধান্ত নেয় তারা কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াবে। এভাবেই তারা যখন একটি ক্যাম্প তৈরি করে সেখানে বিশ্রাম নিচ্ছিল, তখন ওয়াটার লক্ষ্য করে কেউ একজন তাদের দিকে আসছে। ওয়াটার এটা ভালো করেই বুঝতে পারে ওটা রেবেলের সদস্য। এই জন্য সে তার টিমের লোকদেরকে বলে চারদিকে ছড়িয়ে পড়তে এবং সবাইকে বলে কোনো রকম শব্দ করবে না। তখন আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখি যে প্রচন্ড কান্না করতে থাকে, আর এই কান্নার শব্দ পেয়ে রেবেলের সদস্য দ্রুত তাদের কাছে আসে। সে প্রথমে লিনকে দেখতে পায়। সে যখন লিনকে প্রায় মেরেই ফেলবে, ওয়াটার তাকে সেখানেই মেরে ফেলে। পরবর্তীতে ওয়াটার যখন লিনের সাথে কথা বলছিল, তখন লিন তাকে বলে, আমাদেরকে যেভাবেই হোক না কেন এদের সবাইকে রক্ষা করতে হবে। তখন ওয়াটার তাকে বলে, আমি সবার কথা বলতে পারি না, তবে আমি সব দিক থেকে চেষ্টা করব, কারণ এখানকার জঙ্গল এবং মানুষ দুটোই অনেক ভয়ঙ্কর। আর অন্যদিকে আমরা রেবেলের সদস্যদেরকে দেখি যারা ওই পাদ্রি পর্যন্ত পৌঁছায়। তারা তাদেরকে প্রচণ্ড মারধর করে এবং তাদেরকে এটা জিজ্ঞাসা করে এখানকার বাকি লোকগুলো কোথায়, কিন্তু তারা তাদেরকে কোনো রকম তথ্য দেয় না। সময়ের সাথে সাথে রেবেলরা এটা বুঝতে পারে এরা দুজনেই আমেরিকান নাগরিক। এই জন্য তারা প্রচণ্ড রেগে যায়, তারা তাদেরকে সেখানেই মেরে ফেলে। আর অন্যদিকে আমরা ওয়াটারদেরকে দেখি যারা ওই জায়গাটা চলে আসে যেখানে হেলিকপ্টারগুলো আসার কথা। তারা সেখানে স্মোক গ্রেনেড ছুড়ে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে 3টি হেলিকপ্টার দেখি। যখনই সেখানে হেলিকপ্টারগুলো আসে, ওয়াটার শুধুমাত্র লিনকে সাথে নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। আর এভাবেই লিন এটা বুঝতে পারে এই সব কিছু ওয়াটারের একটি প্ল্যান। তারা কোনোভাবেই এখানকার কাউকেই নিয়ে যাবে না, আর তারা তাদেরকে এই জন্যই এখানে নিয়ে এসেছে যাতে লিন তাদের সাথে আসে। লিন যখন এটা বুঝতে পারে, সে কোনোভাবেই হেলিকপ্টারে উঠতে চায় না। তারা তাকে জোর করে হেলিকপ্টারে উঠায়। লিন তাদেরকে বারবার এটাই বলছিল, আমি এদের সবাইকে ছাড়া কোনোভাবেই এখান থেকে যাব না, কিন্তু ওয়াটাররা তার কথা একদমই শুনে না। আর এভাবেই তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন লিনের গ্রামের উপর দিয়ে যাচ্ছিল, তখন আমরা এটা জানতে পারি রেবেলের সদস্যরা এখানকার সবাইকে মেরে ফেলেছে। এখন এখানে একজনও বেঁচে নেই। ওয়াটার যখন এগুলোকে দেখে, সে প্রচণ্ড কষ্ট পায়। এই জন্য সে তার টিম মেম্বারদেরকে বলে আমাদেরকে পেছনের দিকে যেতে হবে। আর এভাবেই তারা আবারও ওই জায়গাটায় ফিরে আসে যেখানে তারা সবাইকে ফেলে গিয়েছিল। তখন আমরা ওয়াটারকে দেখি যে হেলিকপ্টার থেকে নামে এবং তার টিম মেম্বারদেরকে বলে তোমরা এক এক করে সবাইকে ভেতরে ঢুকাও, এমনকি আমাদের জায়গাগুলোতেও, কারণ এখন আমরা বাকি পথগুলো পায়ে হেঁটে সামনের দিকে যাব। লিন এগুলোকে দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে কখনো ভাবতেই পারেনি ওয়াটার এরকম কোনো সিদ্ধান্ত নেবে। লিনও তার নিজের জায়গাটাকে অন্য লোকদের জন্য দিয়ে দেয়। সে এখন ওয়াটারদের সাথে যাবে। আর এভাবেই হেলিকপ্টারগুলো আবারও আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এখনো অনেক লোকেরা বাকি। এই জন্য তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা পায়ে হেঁটে সামনের দিকে যাবে। এভাবেই হেলিকপ্টারগুলো যখন আমেরিকাতে পৌঁছায়, তখন আমরা ক্যাপ্টেনকে দেখি যে ওয়াটারকে কল করে এবং তাকে বলে তুমি কেন এরকমটা করলে? আমি তোমাদেরকে সেখানে যাদেরকে বাঁচানোর জন্য পাঠিয়েছিলাম, তুমি এখনো পর্যন্ত তাদের একজনকেও পাঠাওনি, বরং তুমি তাদের পরিবর্তে কয়েকজন নাইজেরিয়ানকে এখানে পাঠিয়েছ। তখন ওয়াটার তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই শোনে না। তখন ওয়াটার তাকে বলে আমাদের আরো
3টি হেলিকপ্টারের প্রয়োজন। যেটা শুনে ক্যাপ্টেন তাকে জানায় এখন এখানকার পরিস্থিতি একেবারেই আমাদের অনুকূলে, আমরা এখন সেখানে কোনো রকম সাহায্য পাঠাতে পারবো না, আর আমরা এটাও জানি না আমরা কখন হেলিকপ্টার পাঠাতে পারবো। ওয়াটার এগুলোকে শুনে প্রচন্ড টেনশনে পড়ে যায়, যেহেতু তাদের হাতে আর কোনো অপশন ছিল না। এই জন্য সে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। এভাবেই তারা যখন সামনের দিকে যাচ্ছিল তখন তারা রাডারের মাধ্যমে এটা জানতে পারে বেশ কয়েকজন রেবেল সদস্য এখনো তাদেরকে ফলো করছে। কিন্তু ওয়াটার এটা এখনো বুঝতে পারছে না রেবেলরা কেনই বা তাদেরকে ফলো করছে। আর অন্যদিকে আমরা রেবেলদেরকে দেখি যারা ওয়াটারদের সেই স্মোক গ্রেনেডটাকে খুঁজে পায়, আর এভাবেই তারা এটা বুঝতে পারে নিশ্চয়ই এরা আমেরিকান সৈন্য। এই জন্য তারা প্রচন্ড রেগে যায়। তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন তারা ওদের সবাইকে খুঁজে বের করবে। আর অন্যদিকে আমরা ওয়াটারকে দেখি যে অনেক বেশি চিন্তিত। এই জন্য সে লিনের কাছে যায় এবং তাকে বলে আমি আসলে এটাই বুঝতে পারছি না রেবেলরা কেনই বা আমাদেরকে ফলো করছে, ওরা আমাদের থেকে কি চায়। লিন তাকে বলে আমিও এগুলো বুঝতে পারছি না। এভাবেই তারা যখন সামনের দিকে যেতে থাকে তারা সেখানে একটি গ্রামের মতো দেখে, কিন্তু ওয়াটাররা যখন চারপাশটাকে ভালোভাবে দেখে তারা সেখানে অনেকগুলো রেবেল সৈন্যকে দেখে যারা গ্রামের লোকদেরকে নৃশংসভাবে হত্যা করছিল, কাউকে গুলি করে এবং কাউকে জীবন্ত আগুনে জ্বালিয়ে। ধীরে ধীরে তাদের এই অত্যাচার ক্রমশই বেড়ে চলছিল। আর এই সব কিছুকে ওয়াটার এবং তার টিম দূর থেকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের ধৈর্য হারিয়ে ফেলে। এই জন্য ওয়াটার তার টিম মেম্বারদেরকে বলে ওদেরকে এক্ষুনি মেরে ফেলো। তখন আমরা তার টিম মেম্বারদেরকে দেখি যারা এক এক করে সবাইকে মারতে থাকে। যতই তারা গ্রামের ভেতরের দিকে যাচ্ছিল সেখানকার পরিস্থিতি দেখে তারা প্রচন্ড চমকে ওঠে। আর এখান থেকে আমরা এটা জানতে পারি রেবেলরা কতটা অমানবিক, যেহেতু রেবেলরা এখানকার সাধারণ মানুষের উপরে অমানবিক নির্যাতন চালিয়েছে, তারাও ঠিক তাদের উপরে একই রকম অত্যাচার করে এবং যতটা পারছিল আহতদেরকে সাহায্য করার চেষ্টা করে। যেহেতু এখানকার পরিস্থিতি একেবারেই খারাপ এবং অনেকেরই সাহায্যের প্রয়োজন, এই জন্য তারা আজকের রাতটা এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। তখন আমরা বেশ কয়েকজন নাইজেরিয়ানকে দেখি যারা ওয়াটারকে কৃতজ্ঞতা প্রকাশ করছে, এমনকি লিন পর্যন্ত। পরদিন সকালে ওয়াটার যখন রাডারের মাধ্যমে তাদের আশপাশ চেক করছিল তখন তারা এটা জানতে পারে রেবেলদের অনেক বড় একটি টিম দ্রুত তাদের দিকে আসছে। ওয়াটার এগুলোকে দেখে প্রচন্ড চমকে যায়, কারণ সে বুঝতেই পারছিল না রেবেলরা কেনই বা এখানে আসছে আর কিভাবেই বা তারা তাদের লোকেশনটাকে জানতে পারছে। ওয়াটার সোজা লিনের কাছে যায় এবং তাকে বলে নিশ্চয়ই এখানে এমন কেউ আছে যে আমাদের লোকেশন রেবেলদের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের মধ্যে কি এমন কেউ আছে যাকে তুমি 3 দিন আগে কখনো দেখোনি? তখন লিন তাকে বলে হ্যাঁ, এখানে বেশ কয়েকজনই আছে যাদেরকে আমি আগে কখনো দেখিনি। তখন ওয়াটার তার টিম মেম্বারদেরকে বলে ওদের সবাইকে তল্লাশি করো। যখন তারা তাদেরকে তল্লাশি করছিল তখন আমরা একজন নাইজেরিয়ানকে দেখি যে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়াটাররা তাকে ধরে ফেলে। তখন ওয়াটার তাকে জিজ্ঞাসা করে কেন তুমি আমাদের সাথে এরকমটা করলে? আমরা তো তোমাদেরকে বাঁচানোর জন্যই চেষ্টা করছি। তখন এই লোকটা ওয়াটারকে বলে ওরা আমার পরিবারটাকে আটকে রেখেছে, আর আমি যদি এরকমটা না করতাম ওরা আমার পরিবারের সবাইকে মেরে ফেলতো। এভাবেই সে তাদেরকে ট্রান্সমিটার সম্পর্কে বলে, কিন্তু সে তাদেরকে আরো কিছু বলার আগেই লোকটি সেখানেই মারা যায়। কিন্তু ওয়াটার এখনো এটাই বুঝতে পারছে না রেবেলরা কেনই বা তাদেরকে ফলো করছে এবং কেনই বা তাদেরকে মারতে চায়। এই জন্য সে এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং তাদেরকে বলে তোমরা যদি আমাদের থেকে একটাও কথা লুকাও আমরা তোমাদেরকে এখানেই ফেলে যাব। ওয়াটার যখন তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল তখন আমরা বুজো নামের একজনকে দেখি যে সবার সামনে আসে এবং ওয়াটারকে বলে আমি রাষ্ট্রপতির ছেলে আর পরবর্তীতে আমি এখানকার রাষ্ট্রপতি হব। কিন্তু রেবেলরা এটা কোনোভাবেই হতে দিতে চায় না, তারা আমাদের পুরো পরিবারটাকেই ধ্বংস করতে চায় আর আমি একমাত্র যে এখনো বেঁচে। ওয়াটার এগুলোকে শুনে সোজা লিনের কাছে যায় এবং তাকে বলে আমি এটা ভালো করেই জানি তুমি এই সব কিছু আগে থেকেই জানতে, তুমি ইচ্ছে করেই আমাদের থেকে এই সব কিছুকে লুকিয়েছো আর তুমি এটা ভালো করেই জানো
এটা কতটা ভয়ঙ্কর। তখন লিন তাকে বলে, আমি এটা এই জন্যই তোমাকে বলিনি, কারণ আমি যদি তোমাকে এই সব কিছুকে বলতাম তাহলে তোমরা কখনোই এদেরকে সাহায্য করতে না, তাই আমি বাধ্য হয়েই এই সব কিছুকে লুকিয়ে রেখেছি। ওয়াটারও বুঝতে পারে। সে লিনকে বলে, আমরা এখানকার সবাইকেই বাঁচাবো। আর এভাবেই তারা আবারও সামনের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে আমরা রেভেলদেরকে দেখি যারা ওই ট্রান্সমিটারটাকে ফলো করতে করতে এখান পর্যন্ত পৌঁছায়। তারা সেখানে ওই ব্যক্তির লাশটাকে দেখে। পরবর্তীতে রেবেলদের সদস্যরা যখন ওই ট্রান্সমিটারটাকে স্পর্শ করে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণটার ফলে রেবেলদের বেশ কয়েকজন সদস্য মারা যায়। কমান্ডার এগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং তার সৈন্যদেরকে বলে, আমরা যেভাবেই হোক না কেন ওদের সবাইকে মেরে ফেলবো। সে হেডকোয়ার্টারে কল করে এবং তাদেরকে বলে, তোমাদের যত ইচ্ছা ততগুলো সৈন্য আমাদের কাছে পাঠাও, আমি চাই না ওদের একজনও বেঁচে থাকুক। আর অন্যদিকে আমরা ক্যাপ্টেনকে দেখি যার কাছে বুজুর ইনফরমেশন আসে। এই জন্য সে দ্রুত ওয়াটারকে কল করে এবং তাকে বলে, বুজুকে যত দ্রুত সম্ভব রেবেলদের হাতে তুলে দাও, কারণ যদি তোমরা এরকমটা করো তাহলে ওরা তোমাদেরকে ছাড়বে, তোমরা ওখান থেকে সেফলি বেরিয়ে আসতে পারবে। কিন্তু ওয়াটার তাকে বলে, আমরা কোনোভাবেই এটা করতে পারবো না, কারণ আমরা যদি বুজুকে রেবেলদের হাতে তুলে দেই ওরা ওকে সেখানেই মেরে ফেলবে, আর আমাদের সাথে যারা আছে তাদেরকেও মেরে ফেলবে, আর আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই হতে দেব না। ওয়াটার তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে বলে, তোমরা যদি ওখান থেকে বেরিয়ে আসতে চাও তাহলে এটাই একমাত্র পথ, তাই আমি যেমনটা বলছি তুমি ঠিক সেরকমটাই করবে। তখন ওয়াটার তাকে বলে, আমি এটা ভালো করেই জানি রেবেলরা কতটা ভয়ানক। তখন ক্যাপ্টেন তাকে বলে, আমরা শীঘ্রই সেখানে এয়ার সাপোর্ট পাঠাচ্ছি। এরপর ওয়াটার তার টিম মেম্বারদের কাছে যায় এবং সবাইকে বলে, ক্যাপ্টেন আমাকে এটা বলেছে আমরা যেন বুজুকে রেবেলদের হাতে তুলে দেই, এখন তোমরা যেটা বলবে আমি সেটাই করব, কারণ আমরা এটা ভালো করেই জানি ওরা বুজুকে কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না, সাথে এখানে যারা আছে তাদেরকেও না। এখন এটা তোমাদের সিদ্ধান্ত, তোমরা কি এদেরকে রেবেলদের হাতে তুলে দিবে নাকি এদেরকে রক্ষা করতে রেবেলদের সাথে লড়াই করবে। সবাই তাকে একটি কথাই বলে যে আমরা এদের সবাইকে রক্ষা করব। এই জন্য তারা আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু যখনই তারা কিছুটা সামনের দিকে যায় সেখানে আমরা রেবেলদেরকে দেখি শেষ পর্যন্ত তারা ওয়াটারদের পর্যন্ত পৌঁছায়। তারা তাদের উপরে অতর্কিত হামলা চালায়, আর এই হামলাটার ফলে ওয়াটারদের একজন সদস্য মারা পড়ে। কিন্তু রেবেলরা এরপরও থেমে যায় না, তারা তাদের উপরে একের পর এক বোমা বিস্ফোরণ করছিল। আর এভাবেই দেখতে দেখতে সেখানকার পরিস্থিতি একেবারেই ভয়াবহ আকার ধারণ করে, যেখানে আমরা রেবেলদেরকে দেখি যারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল এখানকার সবাইকে মেরে ফেলতে, কারণ কে বাঁচলো কে মারা গেল সেদিকে তাদের একদমই মাথা ব্যথা নেই। তাদের মাত্র একটাই নেশা, সেটা হচ্ছে সবাইকে মেরে ফেলা। দেখতে দেখতে নাইজেরিয়ানদের বেশ কয়েকজন মারা যায়, এমনকি লিনও আহত হয়। যেহেতু এখানকার পরিস্থিতি ওয়াটারদের একেবারেই অনুকূলে ছিল এই জন্য সে তার সৈন্যদেরকে ডিফেন্স করতে বলে। এভাবেই ওয়াটাররাও পাল্টা হামলা চালায়। কিন্তু এখানে আমরা রেবেলদেরকে দেখি যারা এত পরিমাণে ছিল ওয়াটাররা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছে না। ওয়াটাররা যদি একটা গুলি করে তারা তার পরিবর্তে 10টা গুলি করে, কারণ তাদের কাছে ওয়েপেনের কোনো অভাব নেই। যেহেতু ওয়াটাররা তাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না এই জন্য সে লিনকে বলে, তুমি ওদের সবাইকে নিয়ে ক্যামেরুনের বর্ডারের দিকে যাও, আমরা ততক্ষণে রেবেলদেরকে ডিফেন্স করছি। প্রথম দিকে সে যেতে না চাইলেও শেষ পর্যন্ত সবাইকে বাঁচানোর জন্য লিনকে এটা মানতে হয়। আর এদিকে আমরা ওয়াটারদেরকে দেখি যারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল রেবেলদের সাথে লড়াই করতে, তবে তারা এটা ভালো করেই জানে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। এই জন্য ওয়াটার ক্যাপ্টেনকে কল করে এবং তাকে বলে আমাদের এয়ার সাপোর্টের প্রয়োজন। ক্যাপ্টেন তাকে জানায় আমরা যত দ্রুত সম্ভব এয়ার সাপোর্ট পাঠাচ্ছি, তোমরা জাস্ট নিজেদেরকে রক্ষা করো। আর অন্যদিকে আমরা লিনকে দেখি যে সবাইকে নিয়ে ক্যামেরুনের বর্ডারের দিকে যায়, কিন্তু সেখানকার গার্ডরা তাদেরকে কোনোভাবেই ভেতরে যাওয়ার অনুমতি দেয় না। তারা তাদেরকে বলে যেহেতু এখানে একটা যুদ্ধের পরিস্থিতি তাই আমরা কোনোভাবেই আপনাদেরকে ভেতরে আসতে দিতে পারবো না। আর এদিকে আমরা ওয়াটারদেরকে দেখি তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল রেবেলদের সাথে লড়াই করতে, এমনকি তাদের 4জন সদস্যও মারা যায়। রেবেলরা তাদেরকে
চারদিক থেকে ঘিরে ফেলে। রেবেলরা যখন তাদেরকে প্রায় মেরেই ফেলবে, ঠিক তখনই সেখানে আমরা এয়ার সাপোর্টকে দেখি। তখন ক্যাপ্টেন তাদেরকে বলে, তুমি যত দ্রুত সম্ভব তোমার টিম মেম্বারদেরকে নিয়ে ওখান থেকে চলে আসো, কারণ ওখানে আমরা বড় ধরনের বিস্ফোরণ করতে যাচ্ছি। ওয়াটাররা যখনই সেফ জোনে যায় তারা সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ করে, আর এভাবেই রেবেলদের সকল সদস্য মারা যায়। অন্যদিকে আমরা ওয়াটারদেরকে দেখি যারা বর্ডারের কাছে যায়। ওয়াটারকে দেখে লিন তার কাছে দৌড়ে আসে, কিন্তু এখানে আমরা ওয়াটারদেরকে দেখি যারা বেশিরভাগই আহত। ওয়াটারের অবস্থাও খুব একটা ভালো না। ঠিক তখনই আমরা সেখানে ক্যামেরিয়ান বর্ডারের ক্যাপ্টেনকে দেখি, যে সেখানকার গেটটাকে খুলে দেয় এবং সবাইকে ভেতরে আসার জন্য বলে। তারা যখন বর্ডার ক্রস করে সেখানে তারা তাদের পরিবারের লোকদেরকে দেখে, এই জন্য তারা প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পরে আমরা বেশ কয়েকজন নাইজেরিয়ান সদস্যকে দেখি যারা লিন এবং ওয়াটার দুজনকেই ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পরে আমরা একটি আমেরিকান হেলিকপ্টারকে দেখি যেটা লিন এবং ওয়াটারের টিম মেম্বারদেরকে নিয়ে আবারও আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আমরা সেখানকার লোকদেরকে দেখি যারা লিন এবং ওয়াটারদেরকে মন খুলে বিদায় জানাচ্ছে, এমনকি তারা বোজোকে লিডার হিসেবে ঘোষণা করে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।